একটি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই অংশগ্রহণ করা সম্ভব। আমরা আশা করি এবার সেরকম একটি নির্বাচন হবে ইনশাআল্লাহ। কেউ কেউ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবেন। আমি স্পষ্ট বলতে চাই, 10টি হুন্ডা, 20টি গুন্ডা, 40টি পান্ডা, নির্বাচন ঠান্ডা, এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না। বাংলাদেশে কি এক হুদা, কি নাম, নুরুল হুদা না বেহুদা? বেহুদা। আচ্ছা, মাননীয় সাবেক চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ, এরপরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না। করতে চাইলেও তার স্ত্রী, ছেলে মেয়ে এটা করতে দিবে না। অনেক ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্র, লুটপাট, হত্যা, জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে, কিন্তু 5ই আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মোচিত হয়েছে, বিপ্লব হয়েছে অনেক। 5ই আগস্ট একমাত্র গণ অভ্যুত্থান যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করেছিল। 80% আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা। দুর্ভাগ্যজনকভাবে সত্য, ইতিহাসের এই জায়গায় 80% লোককে এখনো উপেক্ষা করা হচ্ছে। আমাদের সাংবাদিকেরও লেখেন না যে এই আন্দোলন এই দরিদ্র নিরীহ মানুষের আন্দোলন ছিল। ইতিহাসকে পুনঃভাবে লিখতে হবে, সত্য ইতিহাসকে লিখতে হবে। প্রত্যেকের যার যে অবদান আছে সেই অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হবে। এটাই বৈষম্যবিরোধী আন্দোলনের আর একটি বৈশিষ্ট্য। লক্ষ্মীপুর একটা আলেম ওলামার দেশ, অনেক ইসলামপন্থী মানুষের দেশ, মেজরিটি লোকরা ইসলামপন্থী মানুষের দেশ। এইবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে, যারা দুর্নীতিমুক্ত, যারা দেশপ্রেমিক, যারা সত্যের পক্ষে। শুধু আলেমদের ঐক্য নয়, সকল ইসলামপন্থীরা ইনশাআল্লাহ আমরা এক বাক্সে আসছি। শুধু আমরা ইসলামপন্থীরা নই, জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে। দেশপ্রেমিক বাংলাদেশ পন্থীরা এক শক্তি আমাদের সাথে আসবে। আগামী নির্বাচন এদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট। এদেশে একটি নির্বাচনও শতভাগ সুস্থ হয় নাই। যত নির্বাচন হচ্ছে 86, 88 সুস্থ হয়নি। 91 কিছুটা সুস্থ হয়েছে। এরপরে 96 তার চেয়ে খারাপ। 2001 মোটামুটি, 2008, 2014, 2018, 2024 এগুলো কিরকম হয়েছে বলার কোনো দরকার আছে? দরকার। সো দিস ইজ অ্যাসিড টেস্ট। এটা লিখবেন পত্রিকায়। আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অ্যাসিড টেস্ট।
এই নির্বাচন যদি সঠিক না হয়, বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এমন কি হবে আল্লাহ ভালো জানে। সুতরাং আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে, এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে, এবং সেটা সুষ্ঠু করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে।